নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সংবাদ সারাদিন। বর্ধমানে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন প্রশাসনিক সভায়, আর সেখান থেকে ফেরার পথে মাথায় সামান্য চোট লাগে তার। বিকেলের দিকে রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষ করে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন সেদিকে নজর রাখবো। কেউ এগোবে না। এখানে এলাম, আমারও মনে হচ্ছে একটু জ্বর আসছে এবং গা গুলোচ্ছে, কারণ একটা কনকাশন তো হয়েছে এবং অনেকটা ফুলেও আছে। আমি সেই জন্য আমার সাথে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী আমার সাথে অনারেবল গভর্নরের মিটিং ভালোভাবে হয়েছে, সৌজন্যমূলকভাবে আমরা টোটালটাই ডিসকাস করেছি এবং 26 তারিখে আমি আবার আসবো, আবার দেখা হবে। আমি এটুকু তোমাদের বলে গেলাম। আমি জানি না, একটা কোনো গাড়ি আমরা দেখতে পাই না, গাড়িটাকে আমরা বেরোচ্ছিলাম, ধরো আমরা একটা গলি দিয়ে বেরোচ্ছি তো, আর ওই গাড়িটা প্রায় 200 স্পিডে যাচ্ছিল, যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম ওখানে। ওখানে আমার যে ড্রাইভার ছিল পুলিশের, আমার যে ড্রাইভ করছিল সে, কারণ আমাদের তো হেলিকপ্টারে আসার কথা ছিল, আমরা আসিনি ওয়েদারের জন্য, ও সঙ্গে সঙ্গে ব্রেকটা কষে এবং বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা কেসেছে। ব্রেকটা যখন কষেছে আমার পুরো ড্যাশবোর্ডটা এসে মাথায় লেগেছে, আর তখন একটা কনকাশন হয়েছে এবং কিছুটা রক্তও পড়েছে এবং কিছু ফুলেও আছে। এখন যখন সারা মাথাটায় পেন হচ্ছে, তাই নিয়ে আমি কাজ করে গেলাম। এখন কথা হচ্ছে যে গাড়িটা যদি কাজটা খোলা ছিল আমার, কারণ পাবলিক মিট করতে করতে আসি যখন লোক দাঁড়িয়ে থাকে, কাজটা যদি বন্ধ থাকতো তাহলে ওই ড্যাশবোর্ডটা কাজ ছুটতো, পুরো আমার সারা শরীরে যুক্ত হয়ে যেত এবং গাড়িটা কিন্তু চুরমার হয়ে যেত। ওই ব্রেকটা কষেছিল বলে কোনো রকম অ্যাক্সিডেন্টের জন্য হয়তো বলতে পারো মানুষের আশীর্বাদেই বেঁচেছি। এখন আমার মাথাটা ভীষণ টনটন করছে, যন্ত্রণাও করছে, আমি ওষুধ খেয়েছি, কিন্তু আমার ভীষণ ঠান্ডা লাগছে এবং গাউন বমি করছে, তাই আমি একটু বাড়ি যাচ্ছি। না না, আমি হসপিটালে যাচ্ছি। না না, প্রশাসন এগুলো এগুলো দেখো, অনেকে অনেক সময় মিসইউজও করে কারো কারো গাড়ি বলে। এগুলো তোমরা তো দেখেছো, বিএসএফ এর ড্রেস পরে আমার বাড়ি চলে গেছিল। আমার মনে হয় এটা পুলিশ ইনভেস্টিগেশন করুক, মানে ল উইল টেক ইটস ওন কোর্স। পুলিশ ইনভেস্টিগেশন করে দেখুক, আমি এক্ষুনি কোনো কথা বলতে চাই না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে প্রায় 1 ঘন্টার উপর বৈঠক করেছেন। ঠিক বৈঠকে কি কি আলোচনা হলো আমরা জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, প্রায় 1 ঘন্টার উপর রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়েছে। এই বৈঠকে ঠিক কি আলোচনা হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, উপাচার্য নিয়োগ সংক্রান্ত জট কাটাতেই এই বৈঠক বলে মুখ্যমন্ত্রী এসে সেই কথাই বলেন সাংবাদিকদের, এবং সেক্ষেত্রে তিনি জানান যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তিনি রাজ্যপালের সঙ্গে বৈঠক করতে এসেছিলেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে রাজ্য এবং রাজ্যপাল বৈঠকের মাধ্যমে উপাচার্য নিয়োগ সংক্রান্ত জট সেটি মেটানোর চেষ্টা করবে এবং 20 ফেব্রুয়ারি সেই পরবর্তী শুনানির আগেই কিন্তু সেই বৈঠকে অংশগ্রহণ করতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি তিনি জানান যে তিনি চোট পেয়েছেন গুরুতরভাবে বর্ধমান থেকে প্রশাসনিক বৈঠক করে ফেরার পথে, এবং তার মাথায় চোট লাগে এবং তার শারীরিক সমস্যা হচ্ছে, তার জ্বর আসছে এবং মাথা ঘোরাচ্ছে বলে তিনি জানান, এবং তিনি তার মধ্যেও রাজ্যপালের সঙ্গে এসে আজকে বৈঠক করেন এই বিষয়ে, এবং 26 তারিখ আবারও তিনি আসবেন, কারণ প্রজাতন্ত্র দিবসের দিনকে রাজভবনে একটি আনুষ্ঠানিক চা চক্র থাকে, সেখানেও উপস্থিত থাকবেন বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার শারীরিক অবস্থা এখন একটু খারাপ বলেই তিনি দাবি করেছেন, কিন্তু তার মধ্যেও তিনি যাবতীয় যে প্রশাসনিক কাজ সেগুলো চালিয়ে যাবেন। এবং তিনি এর পাশাপাশি জানান যে এই যে ঘটনাটি ঘটেছে আজকে বর্ধমান থেকে ফেরার পথে তার কনভয়েতে, সেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে পুলিশ, এমনটাই দাবি করেছেন তিনি। ধন্যবাদ তোমায় শাশ্বতী। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়।